আপনাদের কাছে। আমি অনেকবার এখানে যে হরি মন্দির সেখানে আমি অনেকবারই এসেছি, তারপরে বাদ পড়ে গেছি দলাদলির জন্য আর কি। আমি বিজেপির এমএলএ হয়েছি, ওনারা আনা যাবে না, এইরকম একটা ব্যাপার ছিল আর কি। যাদের যখন যে জায়গায় আধিপত্য থাকে, তাই না, আর যে সরকার যখন ক্ষমতায় থাকে সেই সরকারের লোক যদি একটা কথা কয়, 2-3 জন হলেও তারটা মানতে হয়, ঠিক না? রোলিং পার্টি, একেবারে রোলার দিয়ে পিছিয়ে যাও, রোলিং পার্টি। এইরকম যেন আর না হয়। যারা ভালো গান গায় সে কোন দল করে না কি রং এটা আপনারা দেখবেন না, তাকে নিয়ে আসবেন, এটা আপনাদের কাছে নিবেদন থাকলো। তাহলে এখন জবাব দিতে হবে কতটুকু কি পারবো গান গাইতে আমি জানি না, ধরিয়ে দেখি। আগে একটা ধ্বনি দেই, তারপরে পালা নেই। আপনাদের প্রাথমিক আর কারো কোনো কাজ আছে? আমি গান আরম্ভ করলে কিন্তু স্টেজে আর কেউ উঠতে পারবেন না। হরি বল, হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল, হরি কয়েকটা প্রশ্ন করেছি, প্রশ্নগুলোর মধ্যে তাৎপর্য আছে। মতুয়ারা কেন ব্রাহ্মণ বর্জন করে? না, মতুয়ারা ব্রাহ্মণ বর্জন করে না। যদি বলেন সঞ্জীবের বাবার শ্রাদ্ধে তো ব্রাহ্মণ আনে নাই, ব্রাহ্মণ খুঁজিয়ে পাই নাই। ব্রাহ্মণ কারে পায় আগে সেইটা বোঝো। আমি অসীম সরকার, আমার ভাইকে বিয়ে দিলাম জৌগিরাম, তার শ্বশুর বাড়ি। আমি নিজে গেলাম, শ্রদ্ধেয় বিরাট বৈরাগ্যকে সঙ্গে নিয়ে গেলাম। সব গ্রামের মানুষজন এসে বলল, সরকার মশাই আপনি এত ধর্ম কথা বলেন, তাই এখানে ব্রাহ্মণ আনা হয়নি কেন? আমি বললাম খুঁজে তো পাই নাই, আমি 10 পয়সা দিয়ে পরীক্ষা করব। একদম সর্বশাস্ত্রে বলে ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, দেশলাই দেব না, ফু দিয়ে আগুন ধরায় খাক, যা যা চাবে নিয়ে যাক। আপনি বলেন কোন শাস্ত্রে লেখা আছে যে শুধু পৈতা নিলে তারে ব্রাহ্মণ বলা হয়? গীতায় কি লেখা আছে? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব মে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম। এই 9টা গুণ যদি কোনো মুসির ছেলেরও থাকে, আমি ব্রাহ্মণ বলে প্রণাম করি তাকে। আর তারা কারো কাছে কোনোদিন কোনো দক্ষিণা নেয় না, বড় জোর একটা আমলকি, হরিতকি বা দুধ বা ছাড়া কিছু চাই না, অথবা একটা পৈতা। আর বাউন যারা, ওরে বাবা রে, ওনাকে একটু কম দিয়ে দেখেন, টিক্কি খাড়া হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে ব্রাহ্মণকে মানে না, এই কথা যারা বলে তারা আসল ব্রাহ্মণ তত্ত্বটাই জানে না। আমাদের বেদে কি লেখা আছে? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাদ্বিজচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। জন্মমাত্র সবাই শূদ্র, যেখানেই জন্ম নিক। শূদ্র মানে কোনো জাত না, অজ্ঞান, জ্ঞানের কলি তার ফুটে নাই। জন্মেন জায়তে শূদ্র সংস্কারাদ্বিজচ্যতে, 10 বিধ সংস্কারের ফলে
তখন তার দ্বিজন্ম হয়, দ্বিতীয়বার জন্ম হয়, তাকে দ্বিজ বলে। বুঝতে পারছেন? আমি অসীম সরকার যতদিন কবিগান না গাইতাম, আমারে কি কবি বলতো? কি বলেন? লেখাপড়া করতাম, বলতো নাকি সরকার মশাইরে নিয়ে আসেন? আমি যতদিন কীর্তন গান না শিখেছিলাম, কেউ কীর্তনিয়ে বলতো? আমি যতদিন রামায়ণ গান না শিখেছিলাম, ততদিন রামায়ণ গায়ক বলতো? কথা কন না কেন? যদি কোনো উকিলের ছেলে ওকলাতি পাশ না করে, তারে কি কোর্টে গেলি ওকলাতি করতে দেবে? ঠিক পাইছিল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাইয়ে, তারে আর বলতেই দিল না। কেমন লাগে? এই জন্যে আমাদের যে ভ্রান্তি, যে পৈতা গলায় নিলি আর গাঙ্গুলি, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী, ভট্টাচার্য টাইটেল থাকলি ব্রাহ্মণ না, তা না। যাও সবার কাছে বলে দাও, এই কলিতে মুখে যে আগুন থাকবে না, ব্রাহ্মণ মান্য অর্থাৎ বামুন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে 9টা গুণের অধিকারী না হয়ে শুধু পৈতা গলায় দিয়ে যারা চলবে, তাদের মানুষ মানবে না। এটা সীতার অভিশাপ। এটা কি সঞ্জীবের দোষ নাকি? রামায়ণ পড়িয়ে দেখো, পড়াশোনা করবা না, খালি গায়ের জোরে কথা বলবা। সীতা দশরথের জন্য বালির পিণ্ড দিয়েছিল, সাক্ষী রেখেছিল কারে? দেখেন রামায়ণের মধ্যে আছে কি না আছে, তারপরে বলবেন আমাদের। ফল্গু নদী আর তুলসী গাছ আর ব্রাহ্মণ, একজন মাত্র, আর অক্ষয় বট, ওই বট তলায় বসে দিয়েছিল। একজন সত্যি কথা বলেছিল। ফল্গু নদী সত্যি কথা বলে নাই, মা সীতা বলেছিল তাই। শোন, মনে পেলাম মনস্তাপ, তোরে করি অভিশাপ, ক্ষমা তোর হবে না, তোর বুকে জল রবে না। এখনো গিয়ে দেখেন ফল্গু নদীর বুক শুকনো, খোসার পরে জল। কি কল? অভিশাপ। তুলসী মিথ্যা কথা বলেছিল, এই জন্য সীতা বলেছিল তবে কলিতে তোরে দেখলি কুকুরি পেশাব করবে। প্রস্তাব না আসলেও কুকুর যখন তুলসী তলায় যায়, অমনি ঠ্যাং উঁচু করে চুটনুট করে একটু ছেড়ে দিয়ে চলে যায়। লক্ষ্য করবেন, সীতার অভিশাপ। দোষ কার? দেখেছেন ঘটনা কোথায়? অক্ষয় বট সে বলেছিল মা সীতার তর, মা তুমি আমার গাছতলায় বসে দিয়েছিলে পিণ্ড, আমি নহি ভণ্ড। মা বলেছিল তবে তোর একখানা ডাল কেটে 1000 বছর ঘরে রাখলেও তোর ডালের মধ্যেও রস রবে। একখানা অক্ষয় বটের ডাল কেটে রাখবেন, 50 বছর পরে আবার যখন কাটবেন দেখে একবার নতুন গাছের মতো। সীতার অভিশাপ আর সীতার বর। জানো না, শোনো না, আজে বাজে করো আলোচনা। কে বলছে ব্রাহ্মণ মানে না? কলিতে তো সেই ব্রাহ্মণের ব্রহ্মত্বই নাই, এরা দানে পতিত হয়ে গেছে। দোষ কার? এই জন্য শ্রাদ্ধ আছে 2 প্রকার। একটা ভক্তিবাদের, ওই মতুয়া মত না, ওই কইয়ারও বেজাল বাগায়। আমরা মতুয়া মতে শ্রাদ্ধ করতেছি। কোথায় পেয়েছো তুমি মতুয়া মত? ওইসব কবা না, কবা আমরা বৈষ্ণব মতে, ব্রজতত্ত্বের মতে আমরা করতেছি। ব্রজবাসী যারা, ঠিক এইভাবে ব্রজ প্রেমের প্রেমিক যারা, সেই বৈষ্ণব যারা, তারা কোনোদিনও মরে গেলে ওই ব্রাহ্মণ দিয়ে মন্তর পড়ে আত্মারে ঠেলিয়ে স্বর্গে পাঠাবার জন্য কোনো ব্রাহ্মণ আনে না। জান নবদ্বীপ খবর নিয়ে আসেন, অটল দাস বাবাজি দেহ রাখলো, ব্রাহ্মণ আনছিল। রাধারানী দেহ রাখলো, ব্রাহ্মণ আনছিল। খবর নিয়ে আসেন। বৈষ্ণব যারা কখনো ওই ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করে না তারা। কিন্তু ভেজালটা বাদে কোন জায়গায়? আমরা মতুয়া মতে করতেছি। কেন এই কয়ে ভেজাল বাদাও কেন? এটা হচ্ছে অবৈদিক ভক্তিবাদের শ্রদ্ধা অনুষ্ঠান, যেটা বৈষ্ণবরা করে। সেই প্রকৃত বৈষ্ণব তত্ত্ব মানুষের ভিতরে জাগাবার জন্য এসেছিলেন কে? বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর। হরিবল হরিবল। মূল কথাগুলো আমি আলোচনা করে রেখে যাচ্ছি।
যদি আমার কথায় কারো মনে হয় যে উনি ভুল বলছে, সে যত বড় পণ্ডিত হোক আমি ডাকবেন, তার সঙ্গে আলোচনায় বলব। আমি পৃথিবীর পণ্ডিত চ্যালেঞ্জ করে কথা বলি, কারণ আমি অশাস্ত্রীয় কথা একটাও বলি না, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। দেখেন নাই আমি মরণের ভয়ও পাই নাই, কয়ে দিছি কি কোয়া। এখন আর হাইকোর্টে একজনও যায় না দাঁড়িয়ালা, ডেটের পর ডেট পড়তেছে। আমার দ্বারা তো গন্ধ রয়েছে, গেলি ল্যাংটা করে ছাড়িয়ে দেবো একদম। বুঝেছেন কি বলছি? আমি একটাও শাস্ত্র ছাড়া কথা বলি না, একটাও বেলয় চলি না, এটা জেনে রাখবেন। আমার গুরুদেব ভবা পাগলা বলে গেছে, ন্যায়দণ্ড যার হাতে, ভয় করে তারে যমদণ্ড। আমি জমের ভয়ও করি না, আমি সত্যি পথে চলি, সত্যি কথা বলি, তা ভয় পাওয়ার কি আছে? যা আছে আমি তাই বলছি। বুঝেছেন কি বলছি? ওটা উচ্চারণ করব না এই জায়গায়। বুঝতে পারছেন কি নাকি বোঝেন নাই? লক্ষ লক্ষ মানুষ আমার বিরুদ্ধে পথে নেমেছিল, দেখেন নাই? আজ পর্যন্ত পশ্চিমবাংলার কোন নেতার বিরুদ্ধে ওই লাখ লাখ পথে নামছে নাকি? দেখছেন কোনদিন? নামে নাই। এখন সব কেলায় পড়েছে, একটারও খোঁজ নাই। এই জন্য সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবন খেয়ে বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। তাই যদি কেউ না বোঝে, পাউন জ্ঞান নিয়ে শ্রাদ্ধ করে, সে বাড়িও তোমরা যাবা। যদি কেউ ভক্তিবাদে করে, সে বাড়িও যাবা। সবাই মিলেমিশে চলবা। খবরদার নিজেদের মধ্যে যেন গন্ডগোল বাঁধাবো না। উনি আনে নাই বলে ও বাড়ি খাবো না, তুমি খাবার না, তাতে কি হয়েছে? তার দ্বার ঠেকিয়ে থাকবে নাকি? এরকম করবা না। যে আনবে তার বাড়িও যাবা, যে ভক্তিবাদে করবে তার বাড়িও যাবা। তোমাদের ঐক্যতা যেন নষ্ট না হয়। ধরো হরিবল।